নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে ফেস ওয়াশ। আর আমি আগে একটা আপনাদের জন্য ভিডিও করেছিলাম ব্রণ। ব্রণ নিয়ে আপনাদের সঙ্গে যে ভিডিওটা করেছিলাম, যে ব্রণ উঠা বন্ধ হওয়া নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে ব্রণ উঠার পরেও কিন্তু আপনাদের মুখে একটা দাগ থেকেই যায়। হয়তো আপনারা এই বিষয় নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন যে কিভাবে আমি এই পুরোনো দাগটাকে কিভাবে উঠাবো। তো আপনারা হয়তো টেনশন করেন বা আপনারা বাজার থেকে কেমিক্যাল যুক্ত ফেস ওয়াশ নিয়ে আসে সেটা ব্যবহার করেন। ব্যবহার করার পরেও কিন্তু আপনাদের মুখে একটা দাগ থেকেই যায়। তো আপনারা আরো চিন্তায় হয়ে পড়েন যে আমি বাজার থেকে ফেস ওয়াশ নিয়ে আসলাম কিনে, কেনার পরেও কিন্তু আমার মুখে দাগ এখনো উঠেনি, আরো খারাপ হয়ে গেছে। যেমন মুখে আরো লাল, লাল হয়ে যাবে আপনাদের মুখে বা ঘা হয়ে যাবে। তো তার জন্য আপনারা হয়তো আরো চিন্তায় পড়ে যান যে কিভাবে এটাকে ঠিক করব, বা আপনারা বাইরে যেতে হয়তো লজ্জা পান যে এত মুখে দাগ, এত বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, আমি মানুষ সমাজের কাছে কি করে মিশবো বা আমি মানুষদের কাছে কিভাবে যাবো? হয়তো আপনারা আরো টেনশন করেন যে আমি বাইরেই বেরোতে পারছি না। এত পরিমাণে দাগ, কিভাবে আমি এই মুখটা নিয়ে যাবো? আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তো বন্ধুরা, আমি বলব ১ম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। ভিডিওটা কেটে, কেটে দেখবেন না। হয়তো আমি যে রেমেডিটা তৈরি করলাম, যে রেমেডিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা আপনারা হয়তো আমার যে আমি কথাটা বলছি আপনারা হয়তো শুনতে পারলেন না। তারপরে যে আপনারা ঘরে বসে এই রেমেডিটা তৈরি করবেন, তখন কিন্তু আপনাদের এই রেমেডিটা পারফেক্টলি ভাবে হবে না। তো বন্ধুরা, আপনাদের হাতে ০.৫ ঘন্টা টাইম নিয়ে আপনারা কিভাবে এই রেমেডিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে এটা তৈরি করবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটাকে কিভাবে ব্যবহার করবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার। চলুন কিভাবে তৈরি করবেন দেখে নিন। বন্ধুরা, রেমেডিটি তৈরি করার জন্য নেবেন একটা পেঁপে নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁপেটা কেটে নিচ্ছি। এটাকে কেটে টুকরো টুকরো করে নেবেন। এটাকে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিতে হবে। আমি মিক্সচার গ্রাইন্ডারে ঢেলে দিচ্ছি, দেখুন কিভাবে ঢেলে দিচ্ছি। পেস্ট হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর পেস্ট হয়েছে। এটাকে ঢেলে নিতে হবে। তো তারপরে নিতে হবে রিঠা আমি রাত্রে ভিজিয়ে রেখেছি। তারপরে একটা কড়াই নিতে হবে। কড়াইটা গরম হলে রিঠার জলটা ঢেলে দিতে হবে। দেখুন ঢেলে দিচ্ছি। এটাকে নাড়তে হবে, নাড়তে নাড়তে এটার হাফ করে নিতে হবে জ্বালিয়ে। আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তা এটাকে চেপে চেপে রস বের করে নিতে হবে। দেখুন কত সুন্দর ফেনা হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। তা এরপরে নিতে হবে এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়েছি আমি। তো তারপরে নিতে হবে কাচের বোলটার মধ্যে 15 চামচ আর রিঠা নিতে হবে। তো আমি নিয়ে নিচ্ছি। রিঠায় থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল থাকে। এটি ব্রণর দাগ দূর করতে সাহায্য করে, অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে, গভীর ত্বকে পরিষ্কার করতে সাহায্য করে, আর এটি একটি ফেস ওয়াশের মতো তৈরি করতে সাহায্য করে। তারপরে নিতে হবে পেঁপে আমাদের শরীরের যে ভিটামিন এ এবং সি এর অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে। এতে ত্বকের ব্রণ ও দাগ দূর করতে সাহায্য করে। এটি মৃত ত্বকের কোশিকাকে মেরে ফেলতে সাহায্য করে। তারপরে নিতে হবে মধু 1/2 চামচ নিতে হবে। মধু আমাদের ত্বককে মূল্যায়ন করতে সাহায্য করে। বন্ধুরা, পেস্টটিকে ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা একটা বোতল নেবেন কাচের, তার মধ্যে ঢেলে নেবেন। দেখুন আমি ঢেলে নিয়েছি। ঢাকনাটা লাগিয়ে নেবেন। আর তারপরে দেখুন আমি হাতে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, ফেনা হয়ে গেছে। আমি একটু জল লাগিয়ে নিচ্ছি। আপনারা এভাবে জল লাগিয়ে নেবেন। দেখুন আমার মুখে লাগিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফেনা হচ্ছে। তারপরে একটা তোয়ালে দিয়ে আমি মুছে নিচ্ছি। দেখুন মুখটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে মুখটা আমার একদিনেই। দেখুন কত। তো বন্ধুরা, দেখলেন তো ০.৫ ঘন্টায় কত সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে গেল। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন। আর এত সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।